আজ অনুষ্ঠিত হবে সংসদীয় কমিটির প্রথম বৈঠক। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। আগামীকাল বিকাল ৩টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মুলতবি অধিবেশন। তো জাতীয় সংসদের প্রথম অধিবেশন যেটি মুলতবি হচ্ছিল ঈদের আগে, সেটি শুরু হচ্ছে আগামীকাল, চলবে এপ্রিল মাস পর্যন্ত। অর্থাৎ প্রথম অধিবেশন কিন্তু প্রায় মাস দেড়েক সময় জুড়ে কিন্তু চলবে। সেটির আগে আজকে সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে, যেটি 11টা নাগাদ শুরু হবে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি দু একজন সংসদ সদস্য এর মধ্যে প্রবেশ করেছেন, কয়েকজন যারা এই সংসদ কমিটি 11 জন নিয়ে যে সংসদ কমিটি গঠন করা হয়েছে প্রথম অধিবেশনের প্রথম দিন, তারা কিন্তু কয়েকজন প্রবেশ করেছেন। চিফ হুইপ নুরুল ইসলাম মনি আজকের এই সংসদ কমিটি বৈঠকে সভাপতিত্ব করবেন। এছাড়াও অন্যান্য সরকার দলীয় সংসদ সদস্যরা রয়েছেন, একই সঙ্গে বিরোধী দলীয় সংসদ সদস্যরাও রয়েছেন কমিটিতে। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, হাসনাত আবদুল্লাহ, তারাও রয়েছেন এই কমিটি সদস্য হিসেবে। আমরা যতটুকু জানতে পেরেছি, আজকে যে বৈঠকের এজেন্ডা মূলত যেই ভবনগুলো রয়েছে সংসদ ভবনের কিছু জায়গায় সংস্কারমূলক কাজের প্রয়োজনীয়তা আছে, যেটি আসলে 5 আগস্ট পরবর্তী সময় দীর্ঘদিন বন্ধ থাকা এবং সেই সময় জনরোষের মধ্যে পড়া, এসব কিছু মিলিয়ে কিছু জায়গা এখনও পর্যন্ত সংস্কার হয়নি, সেটি নিয়ে আজকে আলোচ্য বিষয়। সব মিলিয়ে আগামী সংসদ অধিবেশন এপ্রিল পর্যন্ত বেশ কিছু বিষয় যেহেতু এই জায়গাটিতে রয়েছে, বিশেষত সংস্কার, গণভোট, জুলাই সনদ এবং একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা 133টি অধ্যাদেশ, এসব কিছুরও কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে। একই সঙ্গে আমরা জানি যে আজকে ঠিক বিকেলেই সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করার কথা রয়েছে। আর সেই বৈঠকেও কিন্তু মূলত আজকে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। গণভোট, অধ্যাদেশ, সেটি নিয়ে সরকার দলীয় যেই অবস্থান সেটি নিয়ে পর্যালোচনা করা হবে। একই সঙ্গে 133টা অধ্যাদেশ, যেটি মূলত এখন পর্যন্ত মূল গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেসব বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা এবং সিদ্ধান্ত সেটি তারা নেবেন। সব মিলিয়ে আগামীকালকে সংসদ অধিবেশনের মুলতবি অধিবেশন সেটি শুরুর আগে আজকে কিন্তু আসলে সংসদ ভবনেই 2টি বৈঠকের মধ্য দিয়ে কর্মচাঞ্চল্যতা সেটি কিন্তু ফিরে এসেছে। সংসদ ভবন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।